চিন্তা করো না, এই বাড়ি না। স্যার আমাকে ডাকছি। মিষ্টি আপনার মেয়ে? হ্যাঁ স্যার। তো 13 বছর বয়স, এই তো পরে আপনি কেন নিয়ে দিতে চাইছেন? স্যার আমরা গরিব মানুষ। আপনি জানেন 13 বছর বয়সে একটা মেয়ে শারীরিক ও মানসিক বিকাশ সম্পূর্ণ হয়নি এবং বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ, আপনি জানেন কি? স্যার কি করবো, বিয়ে দেওয়াই আপনি হয়তো ভাবছেন যে আমার মেয়ে কীভাবে পড়াশোনা করাবেন, টাকা পয়সা নিয়ে, এটা ভাবছেন তো। কিন্তু আপনি জানেন সরকারের কতগুলো স্কিম আছে যেটা আমাদের গ্রামের গরিব মেয়েদের পড়াশোনার জন্য সুবিধা হয়। সেটা জানা নাই। 13 বছর বয়স হলে এবং সে যদি 8ম শ্রেণীতে পড়ে তাহলে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী নামে একটা স্কিম চালু আছে, যেটা প্রত্যেক বছর 1000 করে দেওয়া হয়। আপনার মেয়েকে প্রত্যেক বছর 1000 করে পাবে। এছাড়াও সরকার থেকে তার ড্রেস, তার বইপত্র কিনতে দেওয়া হয়। এটা ভালো হল স্যার। তো কেন দেখতে চাইছেন আপনি? স্যার তাহলে তো সব বই পড়াই থাকে স্যার। শুধু সেটাই নয়, ওর যখন 18 বছর বয়স হবে তখন ওকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এরপরে আপনার মেয়েকে যখন তারপরে পড়াশুনো চালিয়ে যাবে, তারপর আপনার 20 বছর বয়স হবে তখন দিয়ে দিই, তখন দিয়ে দিয়ে সরকার থেকে আবার 25,000 টাকা দেওয়া হয়। এটা আমরা শুরু করছি। তাই এককালীন আপনি 18 বছর বয়স হলে 50,000 টাকা পাচ্ছেন। তাই কেন আপনি মেয়েকে দিয়ে দেবেন? স্যার ও ভেবেছে স্যার আমি সব বিয়ে দিনে স্যার। শুধু আপনার মেয়ে নয়, আপনার দায়িত্ব হচ্ছে গ্রামের কোনো মেয়ে যেন 18 বছরের আগে বিয়ে না হয়, সবাইকে বলবে। স্যার ওই আজ থেকে শপথ দিলাম ওর সবার তো ওই বিয়ে দিবি না, ওর তারই চোখে দিয়ে মানছি স্যার। আমার ভুল পাওয়া স্যার। ঠিক তো আপনার মেয়েকে আপনি পড়াবেন? হ্যাঁ স্যার। যান বাড়িতে মেয়েকে বলবেন। স্যার নমস্কার। আপনার মেয়ের কাছ থেকে একটা অভিযোগের সামনে আছে। আপনি কি আপনার মেয়ে তো আপাতত বসান মাস ওই বিয়ে ব্যবস্থা করছেন, আপনি বিয়ে করছেন? স্যার গরিব মানুষ, গরিব মানুষ মেয়ের বয়স আপনারা বিয়ে দিতে পারেন না, গরিব কি ধনী? আপনি এটা তো অপরাধ করতেছেন। আপনি জানেন কি ওই মেয়েটা যদি আপনি বিয়ে দেন আপনার একটা কেস হবে, চাইল্ড ম্যারেজ একটা কেস হয়। চাইল্ড ম্যারেজ একটা 9, 10 ক্লাস করলে বলবে আপনি তো অপরাধ করতে চলছেন। স্যার আমরা তো এত কিছু জানি না, জানার জন্য বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি না, এটা করবেন না। এটা করলে আপনাদের এগেন্স্ট একটা কেস তারপরে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ, তাতে কিন্তু প্রত্যেক স্টুডেন্ট মেয়েদের মনে একটা বদনাম হবে। স্কুলে পড়াশোনা করার সুযোগ সুবিধা অনেক আছে, পড়াশোনা করেন। আপনি স্কুলে পড়াশোনা করলে পয়সা খরচ করতে দিচ্ছে না, সাইকেল দিচ্ছে, সব খরচ সবাই সবাই সেটা বুঝবে। তখন পড়াশোনা করেন, কষ্টটা বলে পড়াশোনা করেন। বিয়ে যাবে হচ্ছে না আগে একটা বাচ্চা মেয়ে পূর্বগুলো সে বুঝতে চাইছে, যার জন্য ও এখানে এসে আপনার কমপ্লেন দিবে যে আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে, আমার 18 বছর বয়স হয়নি, আমি পড়তে চাই। একটা বাচ্চাও জানা গেছে আপনি জানেন, আপনি জানা রাখবেন
বাল্য বিবাহ হবে না। 18 বছরের নিচে কোনো মেয়েকে ছেলেকে আপনি বিয়ে দিতে পারবেন না। ওষুধ পাবো স্যার তোমার কাছে আমি এই যে জোর করবো স্যার 10-18 বছর পারবেন শিক্ষিত হয়নি স্যার সবদিন বিয়ের কথা ভাবি না স্যার আপনি আপনি জানাবেন আপনার মেয়েকে ওই জানেন আমিও জানছি আপনার মেয়ে নেক্সট আপনার আশেপাশের লোকজন করে বুঝাবেন আপনার নিজের সাথে লোক আছে ঠিক আছে স্যার কিন্তু ছড়ে যে 18 বছর নিচে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না এটা আইনত অপরাধ দর্শন করা বাড়ি যাওয়া কিংবা দর্শন করার অনেক সুবিধা আছে দর্শন করার কোনো অসুবিধা হবে না বাবা পড়াশোনা করো বিয়ে দেওয়া বিয়ে ঠিক আছে এটা লিখবেন স্যার আসলে স্যার ঠিক আছে আসলে এটা মাথা রাখবেন এমএ চলেন ঘর মতো আপনার সবাই বলবেন তাহলে আচ্ছা শেষ পর্যায়ে শোন হলো কতক্ষণ এই তোমার ভিডিও তখন হলো বললাম ছোট্ট 13 বছর দেখতে গেলে আবার 8 মিনিট এই দেখাতে আছে কেটেছিল অভিজ্ঞতা সার্টিফিকেট 8 মিনিট হ্যাঁ আগে ছিল 5-7 মিনিট বিদ্যালয়ের আর অতিরিক্ত হলো 3 মিনিট আছে 3 মিনিট তার কাছ থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা সুতরাং আমাদের সবাইকে পরিবেশকে কি করতে হবে বাঁচাতে হবে বুঝতে পারলে একেবারে শেষ আর দুটো সিন আছে এই যে আসতে পারি যে স্যার আমার খুব ভালো হবে এখন কি পড়াশোনা করছি স্যার আজকে এবারই উচ্চমাধ্যমিক পাস করবে খুব ভালো তোমার বাবা মা ভালো আছেন কবে বিয়ে স্যার আমি তো বুঝতে পারবো তুমি দুবছরের জন্য প্রতিষ্ঠা তাহলে তোমাকে করতে হবে তোমার যার সঙ্গে বিয়ে করছে তার থেকে একটু কিছু বয়স হতে হবে তোমার যৌথভাবে তোমাদের ডকুমেন্ট সহ এবং বিয়ের কার্ড এইটা আমার অবশ্যই জমা দেবে আমরা ইন্টারভিউ করে তোমার অ্যাকাউন্টে বিয়ের আগে 25,000 টাকা স্যার আমার বিয়েটা আসবেন খুব খুব ভালো হয়েছে অবশ্যই হবে কিন্তু একটাই আরেকটি লাগবে কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে স্যার আমার বিয়ে আসবেন ভোলাম গরিবের মেয়ে দায় ভার বহন করছে মমতা সরকার শিক্ষাশ্রী কন্যাশ্রী আরো দিয়েছে আচ্ছা নতুন নাও তোমরা যে লক্ষ্মীর ভান্ডার পাইলেন টাকাগুলো আছে না নাই টাকা তো আছে হালুয়া গরু কেনার সময় তোমাকে যে টাকাগুলো দিলুম মই সেটা তো হয় তাহলে সার কেনা খায় সার কেনার জন্য টাকা লাগে
আছে তো টাকা, ব্যাংক যায় সেদিকে টাকা তুলি আনছো। কত আছে? 3000 টাকা আছে। যাক, সারখানাটা হবি। হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই লক্ষ্মীর ভান্ডার না দিন হয়, তাহলে তোমার সংসারে তুমি কেমন করে এই টাকাগুলো দিলুম হয়? হয় হয়, এটা উপকারই হয়েছে। লক্ষ্মী লক্ষ্মী মা পড়ে যাই, আইসো আইসো, পঞ্চায়েত আছে, বাপ রে বাপ, আইসো বসে বসে, দে বসে দে, বসে দে দে বসে, পঞ্চায়েত আইসিনি না। শুনলাম দক্ষিণ নাকি ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। আরে 8 বছর আগের কথাটা মনে আছে কি আপনার? দেখুন, সেদিন কিন্তু ওই কথাটা শুনেছেন জন্য আজ লক্ষ্মী শিক্ষিতা হয়েছে এবং একটা তার ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। সত্যি কত সরকার দেখবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা একটা জনমোহিনী সরকার, জনমোহিনী সরকার। ঠিক আছে